ফুরফুরা শরীফের মসজিদে হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি বসে আছে। একজন মানুষ এসে ছোট হুজুর পীর কিবলাকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। হযরত ছোট হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহি সালামের উত্তর দিলেন, জিজ্ঞাসা করলেন, বাবা কোথা বাড়ি বাবা? বলে হুজুর বাংলাদেশে বাড়ি। বাংলাদেশ? যে হুজুর বাংলাদেশে বাড়ি। কোন জেলা? বলে হুজুর পাবনা জেলা। পাবনা জেলা কি গ্রাম? বলে আতাইকোলা। কি মনে করে এসছো বাবা? বলে হুজুর একটু মুরিদ হতে এসেছি। কি হতে এসছে? মুরিদ হতে এসেছি। যেই মুরিদ হতে এসছে বলেছে দিয়েছে এক ধমক। বেয়াদব কোথায় করে কাজার খুঁজে পাওনি? বাংলাদেশ থেকে এসেছো মুরিদ হতে? হ্যাঁ, মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? ছোট হুজুর কিবলা একটু জালালি হালতের মানুষ ছিলেন, একটু কড়া মানুষ ছিলেন। দাদা হুজুর কিবলার কলিজার টুকরা। 5 হুজুর কিবলার মধ্যে 2টো হুজুর ছিলেন একটু কড়া। 1 নম্বর ছিলেন কাইয়ুমুজ্জামান হযরত বড় হুজুর পীর কিবলা রাহমাতুল্লাহ, ও জালালি হালতের মানুষ ছিলেন বড় হুজুর। আর ছিলেন ছোট হুজুর পীর কিবলা। মানুষকে বুঝতে দিতেন না, ছদ্মবেশী ছিলেন। একটা ফতুয়া গায়ে দিয়ে আর ফাড়া লুঙ্গি পরে ঘুরতেন। ওরে বাপ রে বাপ, এত হেভি পাওয়া। বাপের বেটা যাকে যা দোয়া করতেন আল্লাহ করে তারা সুখী। ছোট হুজুর কিবলা দোয়া ছিল আল্লাহ পাকের দরবারে কবুল। ছেলেই বলার মুরিদই বল। মানুষ ভয় পেত, কিন্তু তাকে না দেখলেও থাকতে পারত না। আর ছেলে ছোকরা যুবক গুরু ও কাছে আসতে পারত না। ওই আড়াল থেকে, ওই পর্দার আড়াল থেকে উঁকি মেরে মেরে দেখত, উঁকি মেরে কাছে আসতে পারত না। না জানি কখন কি বিপদ হয়, কি ভুল হয়ে গেলে ধমক দেবে। বলেন না, আল্লাহ পাকের নিয়ামত। কাজ আর খুঁজে পাওনি? বাংলাদেশ থেকে মুরিদ হতে এসছো না পীর পরীক্ষা করতে এসছো? হ্যাঁ, বাড়ি থেকে বেরিয়ে আসলে বাড়ির পাঁচি কবরস্থান। বাপ মা, দাদু যান, নানা যান, দাদি যান, নানি যান কবরে শুয়ে তোমার মুখের দিকে চেয়ে এতিমের মতন পড়ে পড়ে কাঁদতেছে। আরে একটু সালামটুকু দিয়ে আসতে পারলে না? ফুরফুরা শুয়ে বাংলাদেশ থেকে মুরিদ হতে, হ্যাঁ, সালামটুকু দিয়ে এলে না? মরে গেছে, ফুরিয়ে গেছে, মরে গেছে, ফুরিয়ে গেছে। প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে, যে গোশতের টুকরাটাকে বাঘে যদি খায়, কুমিরে খায়, মাছে খায়, হজম হবে না। এটা জানো? ও পায়খানার রাস্তা দিয়ে আস্ত বেরিয়ে যাবে, হজম হবে না। মাটিতে কাদায় পুঁতে রাখে, পচবেও না, গলবেও না। আগুনে সেদ্ধ করেন, ও সেদ্ধও হবে না। প্রত্যেকটা মানুষ মরার পরে যেখানে কবর হবে, জানবে
ওই জায়গার এক চিমটি মাটি থেকে আল্লাহ প্রত্যেকটা মানুষের ওই জিনিসটাকে আল্লাহ সৃষ্টি করেছে, ওটাও মাটি। মাটি পানি দিয়ে মাটি নরম করে কাদা করে ইট তৈরি হয়। ইট, ওই ইটটাকে 2000 বছর যদি কাদার মধ্যে মাটির মধ্যে পুঁতে রাখে, ওই ইটটা মাটি হবে তো? কথা বলে ও হবে। ওটা কি লোহা? লোহা না তামা, পেতল, কাঁসা, দস্তা, কি ওটা? কি গো? মাটি। প্রত্যেকটা মানুষের শরীরে এমন একটা গোশতের টুকরা আছে যার মরণের পরে যেখানে কবর হবে, ওই জায়গারই এক চিমটি মাটি থেকে আল্লাহ ওই মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে। মরে গেছে, পুড়িয়ে গেছে, হ্যাঁ, রুহুটা জিন্দা না মুর্দা? রুহ তো সালামটা দিয়ে আসতে পারলো। বাংলাদেশ থেকে এসেছ, হিন্দুস্তানে, ভারতবর্ষে ফুরফুরা শরীফে মুরিদ হতে, বের হয়েছে বদমাইশ কোথায় গেলে। বেচারা তো ভয়ে তাকে চমকে উঠেছে। পরের দিন সকালবেলায় রওনা, দেশে ফিরে গিয়ে বাড়িতে গিয়ে গোসল করে সুন্দর জামা কাপড় টুপি মাথায় দিয়ে উজু করে আতর খুশবু মেখে বাপ মায়ের কবরের কাছে গিয়ে সালাম দিয়ে কবরটা জিয়ারত করে দোয়া খায়ের সবরে সানি করে 3 দিন পরে আবার ফুরফুরা ফিরে এসেছে। ছোট হুজুর পীর কিবলা কাছে মসজিদে এসে সালাম দিয়েছে। হুজুর কিবলা সালামের উত্তর দিয়ে ওর মুখে দিয়ে চেয়ে হুজুর হাসছে। দেখো তো বাবু, হ্যাঁ, কি সুন্দর কাজটা হলো। দেখো তো বাবু, কি সুন্দর কাজটা হলো। বাপ মা কবরে শুয়ে, দাদু নানা দাদি নানি কবরে শুয়ে তোমার মুখের দিকে যে রুহানি হালতে মুচকে মুচকে হাসছে। চিন্তা করবে কোথায় হিন্দুস্তান, কোথায় পশ্চিম বাংলা, ফুরফুরা শরীফ, কোথায় বাংলাদেশ, কোথায় পাবনা জেলা, কোথায় আতাইকুলা, কি হেভি পরে রুহানি চোখ। রুহানি চোখ এখান থেকে দেখে বলছি এসো বাবা মুরিদ হবে, এসো। মুরিদ করলে, মুরিদ করে কিছু সবক দিলে, যাও বাবা দেশে ফিরে যাও। মাঝে মাঝে চিঠি করবে, চিঠি করবে, সবসময় আসতে হবে না, চিঠি করবে। তোমাকে আমি আবার সবক আবার পাল্টে দেবো। চিন্তা করে আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন। দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি এক মুরিদান যশোর থেকে আসলেন। একটা বোতলে করে গাওয়া ঘি নিয়ে এসেছে, গরুর দুধের ঘি, দাদা হুজুরকে খাওয়াবে। কাঁচের বয়েম, ঠুনকো তো, ঠোকা লেগে বোতল বয়েমটা হাত থেকে পড়ে যে ভেঙে গেছে, ঘি গুলো পড়ে গেছে। ভাগা বয়েমটা একটুখানি ঘি তলার দিকে ঘি আছে, ও বেটা ছুটে গিয়ে দোকান থেকে একটা বয়েম কিনে নিয়ে এসেছে। বয়েম কিনে নিয়ে এসে যে ভাগা বয়েমে যে ঘিটুকু ছিল ওটাও ঢেলেছে, আর যে পড়ে গেছে ওইগুলো হাতে করে তুলে 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 দাদা আসসালামু আলাইকুম, কি খবর বাবা? এই যে হুজুর আপনার জন্য ঘি দিয়ে এসেছি। হুজুর কেলা বললে বাবা
কি কাজটা করলে বাবা? হ্যাঁ, কাঁচের বয়েম তুমি নিয়ে এসছো, রাস্তায় যে ঠোকা লেগে বয়েমটা হাত থেকে পড়ে ভেঙে গেল, তুমি ছুটে গিয়ে দোকান থেকে আরেকটা বয়েম কিনে নিয়ে, ভাঙা বয়েমেতে একটু ঘি ছিল তো তলায়, ওইটুকুই নিয়ে এসতেন, খেতাম। এটা কি কাজ করলে? হ্যাঁ, ওই ঘিটাকে বয়েমে ঢাললে, আর যে ঘিগুলো নিচে পড়ে গেছিল ওইগুলো তুলে তুলে, কথা বুঝতে পারছেন না, তুলে তুলে কত মানুষের পায়ের ধুলো, জুতোর ধুলো, গরু ছাগলের গু মুত পিসাব, আর ওইটা আমার জন্য আমি খাবো? আমি খাবো না বাবা, যা মিলিয়ে যাও, আমি কি খাবো না। চিন্তা করবে আল্লাহ পাক কি রুহানি চোখ দিয়েছিলেন। হ্যাঁ, শেষ বয়সে দাদা হুজুরের পেটের অসুখ হয়ে গেল, হজম হতো না, 3 বার 4 বার করে পায়খানা হতো, শরীর দুর্বল হয়ে গেল। দাদা হুজুর কেবলা কলিকাতার বড় ডাক্তার, ব্রিটিশ আমলের ডাক্তার বিকে বোস, সস্তার বাজারে 500 টাকা ফি, 1 টাকা বস্তা ধার, এই জমানায় 500 টাকা ফি ডাক্তারের। ফুরফুরা শরীফে ডাক্তারটা আসলেন, দাদা হুজুরকে দেখে প্রেসক্রিপশন লিখে দিলেন, ওষুধ লিখে দিলেন। দাদা হুজুরের খাদেমকে দিয়ে, যাও বাবা ওষুধের দোকান থেকে কিনে নিয়ে এসে, ওষুধটা কিনে নিয়ে এসছে, দাদা হুজুর রেখে দিয়েছে। পরের দিন দাদা হুজুর কিবলা বাইরে বেরিয়েছেন। আল্লাহর ওলির দরবার ফুলের বাগানের মতো সাজানো থাকতো, আলেম মাওলানা হাফেজ কারি ইমাম হাজি সাহেব সুফি সাহেব মাস্টার সাহেব, শিক্ষিত মানুষ, আম মানুষ, এমএলএ এমপি মন্ত্রী মিনিস্টার ডক্টর, যে যার নিয়েতে দাদা হুজুরের দরবারে দুয়ার আশায় আসতেন। দাদা হুজুর কিবলা ওই ওষুধের শিশিটা হাতে করে নিয়ে বেরিয়েছে। ডাকলেন, বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, দেখো তো বাবু এই ওষুধটা কি ওষুধ, দেখো তো বাবা। ডক্টর শহীদুল্লাহ সাহেব দাদা হুজুর কিবলা মুড়ি ওষুধটা হাতে করলে দেখে বললেন, হুজুর ওষুধটা হুজুর খুব ভালো ওষুধ, হুজুর আপনি খান, আপনার লিভারটা দুর্বল হয়ে গেছে, কমজোরি হয়ে গেছে, এই ওষুধটা খেলে লিভারটা সতেজ হবে, আপনার হজম শক্তি বাড়বে, হুজুর ভালো করে খেতে পারবেন, পেট ভরে খেতে পারবেন, আপনার শরীরের শক্তি হবে, ক্ষমতা হবে, হুজুর ওষুধটা খান। দাদা হুজুর বলে, বাবা আমি খাবো না বাবা, তুমি দেখো তো বাবু ওষুধটার গায়ে কি লেখা আছে। প্রত্যেকটা ওষুধ কিনবেন, ওষুধের গায়ে একটা স্লিপ মারা থাকে গায়ে, এই ফর্মালিটিশন লেখা থাকে, কি থেকে তৈরি ওষুধটা, ওষুধটা কি থেকে তৈরি লেখা থাকে, দেখো তো বাবু। ডক্টর শহীদুল্লাহ সাহেব দেখলেন, দেখে বললে, হুজুর এটা কলিজার খুন থেকে তৈরি। কিসের খুন? কলিজার খুন থেকে তৈরি। তবে এটা কিন্তু উল্লেখ নেই মানুষের কলিজা কি জীবজন্তুর কলিজা, তা কিছু উল্লেখ নেই। দাদা হুজুরের চেহারা মোহরকা লাল, ওষুধের কাকটা খুলে টান মেরে ফেলে। বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ পাক যাকে বাঁচান সে এই রকমই বাঁচে গো।
গত রাত্রিরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা রওজা মোবারক এসে আমাকে ডাকলে, বাবা আবু বকর, ও বাবা আবু বকর, ওই ওষুধটা আপনি খাবেন না। দাদা হুজুর কেঁদে ফেলেছে। ও বাবা ডক্টর শহীদুল্লাহ সাহেব, আল্লাহ বান্দাকে বাঁচান, সে এই রকমই বাঁচে গো। দাদা হুজুর কেবলা জীবনীতে লেখা আছে 60 বছর দাদা হুজুর কেবলা হোমিওপ্যাথি ওষুধ খেতেন, আর 660 অ্যালোপ্যাথি ওষুধ খেতেন না। দাদা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহ হাড়ুয়া পীর গোরা চাঁদ বাবা আব্বাস আলী রহমাতুল্লাহ আলাইহ মাদারিসা সব করলেন, দিনের বেলায় মাহফিল করলেন। আসরের নামাজের পর দাদা হুজুর গেলে গোরা চাঁদ হুজুরের মাজার জিয়ারত করতে, মুরিদানদের সাথে করে নিয়ে গেলেন। গোরা চাঁদ হুজুরের মাজারে গিয়ে দাদা হুজুর সালাম দিয়েছেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর আসলো না, চুপ করে দাদা হুজুর দাঁড়িয়ে আছেন। মুরিদানরা সব দাদা হুজুরের পিছনে সব মাথা হাত করে দাঁড়িয়ে আছে। আবার কিছুক্ষণ পরে আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। কোন উত্তর নাই, মাথায় চুপ করে দাঁড়িয়ে আছে। মুরিদানরা পিছনে দাঁড়িয়ে আছে, নিজেরা বলা বলি করছে, কি ব্যাপার, কি হলো হলোটা। অনেক পরে দাদা হুজুর আর একবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া ওলি আল্লাহ। বলার সঙ্গে সঙ্গে গোরা চাঁদ আব্বাস আলী রহমাতুল্লাহ মাজারটা তত্তর করে কেঁপে উঠলো। গম্বুজ থেকে আওয়াজ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম, গুম গুম করে শব্দ হচ্ছে ওয়ালাইকুম আসসালাম। দাদা হুজুরকে জিজ্ঞাসা করলেন, ও গোরা চাঁদ, হুজুর আব্বাস রহমাতুল্লাহ আলাইহি, আমি পুরপুরা শরীফের মাওলানা আবু বকর আপনার মাজারে এসেছি। আমি আবু বকর আপনার মাজারে এতবার সালাম দিচ্ছি, হুজুর উত্তর দেন না কেন? হুজুর মাজারে কি করছিলেন? হুজুর এতক্ষণ কোথায় ছিলেন, কি করছিলেন? মাজারের ভিতরে আওয়াজ হচ্ছে, জবাব আসলো, ও ফুরফুরার পীর মাওলানা আবু বকর, আপনি যখন আমাকে প্রথম নম্বর সালাম দিলেন, আমি মদিনা শরীফে আল্লাহ রাসূলের রওজা পাকে ছিলাম। ও বাবা আবু বকর, দ্বিতীয়বার যখন সালাম দিয়েছেন, আল্লাহ রাসূলের দরবার থেকে বিদায় নিয়ে ইজাজত নিয়ে হাড়োয়া রাস্তায় পথের মাঝে ছিলাম। তৃতীয়বার যখন সালাম দিয়েছেন, আমি হাড়োয়ায় আমার মাজারে পৌঁছে গিয়ে আপনার সালামের উত্তর দিলাম। আমার ভাইজানরা, বাপজানেরা, আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা। বাংলার মানুষ, এ মাটি আল্লাহর ওলিদের মাটি, হাক্কানি পীরে কামেলদের মাটি। এই মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল
আউলিয়া কেরাম হাক্কানি পীরে কামিল দে খেদমত মেহনত আছে না নাই? বাবা আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফের দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, দাদা পীরের কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলাগণ, দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মুহাব্বতের খলিফাগণ, বসিরাতের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি, চাঁদপুরি হুজুর রহমাতুল্লাহ আলাইহি, জুয়ারি আদা হান্নান রহমাতুল্লাহ আলাইহি, একে ফজলুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, ডক্টর শহীদুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, কুমড়ো কাশীপুর হযরত আব্দুস সত্তার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, শশীপুর আমডাঙ্গা আল্লামা মুফতি গোলাম সরওয়ার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা আব্দুল জব্বার সাহেব রহমাতুল্লাহ আলাইহি, রাজারহাট নিউ টাউন পীরডাঙ্গা হযরত মাহমুদ বখতিয়ারি রহমাতুল্লাহ আলাইহি, হাতিয়াড়া মাওলানা ইজহারুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি, আটঘরা হযরত হাজী ইমামউদ্দিন সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মেটিয়াবুল কানকুলি হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ আলাইহি, ক্যানিং ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, খেড়িয়া হযরত সুফি আক্কাস আলী রহমাতুল্লাহ আলাইহি, ডায়মন্ড হারবার সংগ্রামপুর ইয়াকুব আলী ফারুকি সাহেব রহমাতুল্লাহ আলাইহি, মুফতি জিয়াদ সাহেব, মাওলা বক্স সাহেব, ইরফান সাহেব রহমাতুল্লাহ আলাইহি। বাবা ফুরফুরা শরীফের খাতনে বড় হাফেজ সাহেব কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রহমাতুল্লাহ আলাইহি, হযরত সুফি আব্দুল মুমিন রহমাতুল্লাহ আলাইহি, সুফি তুজাম্মিল হোসেন, সুফি সদরুদ্দিন বাঁধপুরে আল্লামা নূর আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যার নামে ইসলামপুর মাদ্রাসা। আপনি জানেন আপনার আব্বা দাদুর বয়সে যারা জিজ্ঞেস করবে কথাটা মিলিয়ে নেবেন, আপনার বয়স কত মিলিয়ে নেবেন কথাটা। আপনি যিনি হন আপনারও বাড়িতে আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি কেউ না কেউ ফুরফুরা শরীফের দাদুজির মহব্বতের মানুষ, তা না হলে দাদুজির কলিজার টুকরা পাঁচ হুজুর কিবলা যে কোনো হুজুর কিবলাদের মহব্বতের মানুষ, তা না হলে দাদা পীর কিবলা যে কোনো খলিফার মহব্বতের মানুষ। আজ ফলতি গ্রামে এসেছি, ফুরফুরা শরীফের দাদা পীরের আওলাদ ছোট হুজুর পীর কিবলার সন্তান, আপনাদের আব্বা দাদু মা দাদিরা যে বেঁচে থাকতে আজ ফুরফুরা শরীফের ছোট হুজুরের সন্তান দাদা পীরের আওলাদ এসেছি বলে তারা খুশি হতো না বেজার হতো? সেই বাড়ির ছেলে তো, তাদেরই তো নাতি সন্তান আলাউল্লাহ, তাদেরই তো রক্ত। কে মানে না মানে মতো বুঝি না। আপনি যেমন দাদর মুরিদের নাতি হয়ে থাকে, সম্মানটা তো আপনি রাখবেন। যার সাথে মহব্বত রাখবেন কিয়ামতের দিনও জানবেন ওই কাতারে আল্লাহ হাসর করবে। বাবা কিয়ামতে কাতার হবে না যে যার মতন একা একা ঘপ পেতে ঢুকে যাবে? আখিরাতের কথা মনে নেই। কিয়ামতে কাতার হবে না যে যার মতন একা একা ঘপ ঢুকে যাবে? সাবধান, সরে যেমন আসল জায়গা থেকে বাবা ভুল করো না। আপনাদের আব্বা দাদু নানা আম্মা দাদি নানি খালা ফুপু শ্বশুর শাশুড়ি তাদের হাসর হবে কিয়ামতে আমার দাদা পীরের কাতারে। আপনি কোথায় যাবেন? ছেলেরা নাতিরা পোতারা কিয়ামতে না খেই খুঁজে পাবে না, বিশাল ব্যাপার। খেই খুঁজে পাবে না।
বিপদে যখন পড়বে না, ছুটে 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 এসে নিজের আব্বা, দাদু, নানা, আম্মা যান, দাদি যান, নানি যান, খালা যান, ফুফু জানের পেছনে পেছনেই তো গিয়ে দাঁড়াবে। এই কাতার আল্লাহ নবীর কাতার, সে কাতার মিল হয়ে একসাথে আল্লাহ রসুলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হবে না? জোরে বলুন না ইনশাআল্লাহ। মহব্বত রাখে, মহব্বত। বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি, বসিরহাটের আল্লামা হযরত মাওলানা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহির মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। বাবা সম্মান আখিরি জামানা, ধোকার মধ্যে পড়ো না বাবা। এখন সব হয়ে গেছে, বাঁশের থেকে সব কঞ্চিগুলো সব মোটা হয়েছে। কঞ্চি আপনাদের ফলতি গ্রামে বাঁশ মোটা হয় না কঞ্চি মোটা হয়? বাবজা যদি বলে হুজুর কঞ্চি মোটা হয়, তাহলে লক্ষণটা ভালো না খারাপ? তাহলে বুঝতে হবে কিছু ভাইরাস ঢুকেছে, ভাইরাস ঢুকেছে, ভাইরাস। আমার কাছে যাই তো ফুরফুরা শরীফে, আমি ওমর সিদ্দিকী, আমার কাছে প্রত্যেকটা জুম্মার দিনে হাজার হাজার লোকের ভিড় হয়, শয়ে শয়ে নাই, হাজার হাজার। দাদা পীর ইসার সবে আমার ওখানটাতে লক্ষ লক্ষ মানুষের খাওয়ার ব্যবস্থা করি, লক্ষ লক্ষ মানুষ খায়। আপনারা কেউ খেয়েছেন? কথা বলে না, কে কে খেয়েছে হাত তোলে, হাত তোলে। দেখছেন লক্ষ লক্ষ মানুষ ভিড় হয়। কথা বলছি আমার ভাইজান না বাপজানেরা, কোন মুরিদকে বসিয়ে দিয়ে চাঁদা চায়? তাও বলে না। তো বলতে পারবে কোন গ্রামে এসেছিলাম গাড়ি করে, ফলতি গ্রামে, দেন না বাবা, দেন না বাবা, দেন না বাবা, তুলে তুলে নিয়ে যে খাওয়ায়, অত হালকা নয়, অত হালকা নয়। অপরন্তু দোয়া পেয়েছি দাদা হুজুর, পাঁচ হুজুর, দাদি আম্মা যান, চাচি আম্মা জানদের অপরন্ত দোয়া পেয়েছি। ছোট হুজুর দিয়ে যায় বস্তা বস্তা টাকা, 20 বিঘে 25 বিঘে জমি ছোট হুজুর দিয়ে যায়। ছোট হুজুর দিয়েছেন 1.5 বিঘে জমি। আমি বলে নয়, আমার বড় ভাই করে দিয়েছে 1.5 বিঘে, আমার মেজ ভাই করে 1.5 বিঘে, আমাকেও দিয়েছে 1.5 বিঘে, আমার ছোট ভাই করে 1.5 বিঘে। ইন্তেকালের আগে দলিল হাতে হাতে দিয়ে দিয়েছি। 4 কাঠা 5 কাঠা করে জমি ভিটে করবি, ঘর বাড়ি করে ছেলে মেয়ে বউ নিয়ে নাতি পুতালি বাস করবে। ছোট হুজুরের সংসার ছোট না বড়? খালি বললেন বাবা জীবনে যা করেছিলাম সব তোদের ঘরে ভাগ করে দেয়া। মায়েদেরও দিয়েছে, বোনেদেরও দিয়েছে, আমাদেরও দিয়েছে। বললে বাবা যা করেছি কবরে নিয়ে যাই, সব তোদের দিয়ে দিলাম, যা দিয়েছি খুশি হ। আমি দোয়া করব আল্লাহ পাক এতে বরকত দেবে। দোয়া ফকির রহম কার? রহম আল্লাহ। দোয়া ফকির রহম আল্লাহ। বুঝলেছে? আমায় বললেন এই তোর চাচারা সব ইন্তেকাল হয়ে গেল, আমিও চলে যাব, তোর দাদুর কোটি কোটি মুড়িদের ছেলেরা আসবে, দুটো ডাল ভাত খাওয়ার ব্যবস্থা করবি। তোর এখানটা লোকের ভিড় হবে, তোর এখানে লোকের ভিড় হবে।
ডাল ভাত কেউ যেন না খেয়ে না যায়, খালি মুখে কেউ না যায়, কেউ না খেয়ে যেন ফিরে না যায়, ডাল ভাত আমার জন্য খাওয়া। আমি তো বিরিয়ানি করি, করতে পারিনি, সাদা ভাত করি, সবজি করি, আলু, সাদা ভাত, সবজি আর আলু গোস। তাতে মুড়িদানটা খেয়ে খুশি হয় না বেজার হয়? আল্লাহ আল্লাহ বরকত দেয়। আছে কিছু ধনী ধনী মুড়িদান আছে, ওরা কিছু দেয় গোপনে, সবার সামনে চুপি 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 দেয়, চুপি চুপি আল্লাহ সারা বছর প্রত্যেকটা জুম্মার দিনটা আমার বাড়িতে হাজার হাজার মুড়িদানদের খাওয়ার ব্যবস্থা করে বুঝলে। আল্লাহ পাকের নিয়ামত। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মুফতি আজম হযরত মেজলা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ দানকুনিতে মাহফিল করছিলেন। দানকুনি যে দেখছেন তুমুল ঝামেলা হচ্ছে, মাহফিলটায় ঝগড়া হচ্ছে। মেজ হুজুর কিবলা ওই অবস্থা দেখে আর মাহফিলের দিকে গেলেন, পথের মাঝে হাজি সাহেবের বাড়ি, হাই সাহেব বাড়িতে উঠে পড়লেন। হাই সাহেব বাড়ি থেকে বসছেন, মাইক অপারেটর ওকে নাম জানতে পেরে গলায় গামছা দিয়ে মেজ হুজুর কিবলা পায়ে যে গড় করছে, ফুরফুরার পীর বাবা আমাকে বাঁচা। কে রে বাবা, কাঁদছো কেন? কে তুমি? আমি হিন্দু ছেলে, আমি হিন্দু ছেলে বাবা, গরিব মানুষ, ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি। ফুরফুরা শরীফের পীর বাবা আসবেন বলে আপনার মা পেলে ওই নতুন জেনারেটর ধরে প্রথম নিয়ে এসেছি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না হুজুর, এত চেষ্টা করলাম, একবার ধপ ধপ করে চলছে, ভুস করে বন্ধ হয়ে যায়। ছেলে যুবকদের কথা শুনে মিস্ত্রি নিয়েছে, নতুন জেনারেটরটা খুলে ফেললাম। খুলে দেখছি মেশিনারি পার্ট, যন্ত্রপাতি সবই ঠিক আছে, ফিট করে স্টার্ট করছি, ওই ধক ধক করে চলছে আর ভুস করে বন্ধ হয়ে যায়। গ্রামের যুবকরা বলছে কাল সকাল আমাকে ঠেঙ্গাবে, ওরা আমাকে মারবে বাবা, আমি গরিব মানুষ, কোম্পানির জেনারেটর কিনেছি, কাল সকালে জেনারেটর যদি ডিলারের কাছে ফেরত নিয়ে যায় আমাকে ফিরিয়ে কি নতুন জেনারেটর দেবে? কোম্পানির একটা গ্যারান্টি থাকে না থাকে না, তো খুলে ফেলেছি আর পাল্টাবে, আমি তো গরিব মানুষ, মরে যাবো বাবা। আবার যুবক গুলো বলছে কাল সকাল তোকে ঠেঙ্গাবো। আমাদের লক্ষ লক্ষ টাকা করে খরচ করে আমরা মাহফিল করলাম, তুই আমাদের মাহফিলটা বন্ধ করে দিয়েছিস, কাল সকাল হোক তোর হবে। হুজুর আমাকে বাবা, মেজলা হুজুর কিবলা বললেন বাবা তোমার জেনারেটরটা কোথা বসিয়েছ, আমাকে নিয়ে চলো, আমি দেখবো তোমার জেনারেটরে কি ব্যারাম ধরেছে, কি রোগ হয়েছে, কি হয়েছে আমি দেখব। মেজ হুজুর কিবলা কি জেনারেটরে মিস্ত্রি? হানা কথা বলে না, মেজ হুজুর কি দেখবে, বলছে আমায় নিয়ে চলো। আমি মেজ হুজুর কিবলা আসলে মানুষের ঢল নেবে গেছে গো, ছেলে ছোকরা, জওয়ান যুবক, আলেম মওলানা, হাফেজ কাজী, ইমাম, হাজী সাহেব, আম সাধারণ মানুষ, যুবক, একেবারে মানুষের ঢল নেবে গেছে। মেজ হুজুর বলে কোথায় বসিয়েছো? এই যে হুজুর প্যান্ডেল আর লাইটিং এর জেনারেটর ওই মাথায় বসিয়েছি, আর স্টেজ আর মাইক এর জেনারেটরটা স্টেজের পাশে পুকুর, এই পুকুরের পাড়ে বসিয়েছি।
হ্যাঁ? কি নাম? আমাদের গ্রামের জলসা, ওই জলসায় দেখছে, যা না, জলসা তো থাকবে না, সব কিরাম হয়ে যাচ্ছে, কিরাম হয়ে যাচ্ছে। কেন আমরা করতে পারি না? দাদা হুজুরের 3 দিন হিসাব সাথে আমরা 3 দিন জলসা করলে তো 2 লাখ টাকা নজরানা পাই। ছোট হুজুরের 21 আশ্বিন জলসা নিলে তাও 50,000 টাকা নজরানা পাই। হ্যাঁ, আমার আম্মা জানে 21-এ 20-এ অগ্রাণ জলসা নিলে তাও তো 50,000 টাকা নজরানা। বড় হুজুরের পয়লা কার্তিক জলসা নিলে তাও তো 50,000 টাকা। মেজো হুজুরের মৃত্যু বার্ষিকী জলসা দিলে তাও তো 50,000 টাকা নজরানা পায়। আমার মেজো ভাই আলহাজ দাদা মৌলানা আব্দুল মারুফ সিদ্দিক হুজুরের 15ই কার্তিক চাঁদ তরিকার হালকা জিকিরে মাহফিলে ওই দিন দাওয়াত ছিল। ফুরফুরা শরীফ খাতুনে বড় হাফেজ কেবলা হাফেজ আব্দুল লতিফ সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ঈশান সাহেবের দিনে আমি একটা জলসা নিয়ে পর ওই দিনও তো 20-50,000 টাকা নজরানা পায়। ও আপনারা চালাক আর আমরা বোকা, আমরা সব বোকা। হ্যাঁ বাবা বোকা, কথা বলে না, বোকা বোকা মতো হয়ে থেকে বোকা। দোয়ার থেকে বড় যে আর কিছু, দোয়ার থেকে বড় জিনিস আর কিছু নেই। নিজে কানে শুনেছি দাদা হুজুরের কলিজার টুকরা 5 হুজুরের মধ্যে একটা হুজুর ছিলেন মাদারজাত আল্লাহর ওলি, মায়ের পেট থেকে আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় এসেছিলেন। এটা কোন হুজুর? কি বলছে? সবাই তো বলতে পারলেন না। ফুরফাসি কি করতে যান? তামাশা দেখতে যান। এইগুলো বুঝতে পারেন না, মনে রাখতে পারেন না। কি বললো? কোন হুজুর? নিজে কানে শুনেছি। বাবা মোর, তোমরা যেখানেই জলসায় যাও, মাহফিল করতে যাও, তো দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি মাজার থেকে ফায়েজ দেয়। তোমার দাদা পীর এখান থেকে দোয়া করে, দোয়া করে। এসব কথা ভুললে চলবে? ভুললে চলবে? মানবে যখন মানার মতন মানতে হয়। মেজলা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি যে মাইক, ছেলেরা যুবকরা, এই পুকুরের পাড়ে জেনারেটরটা কে বসালো? ধর তোল এখান থেকে, তোল। 10-12 জন যুবক, বড় জেনারেটর তো, সন্ধ্যে আলোক করে তুলেছে। সরা ওই জেনারেটর বসে ওইকে নিয়ে, এইটাকে তুলে ওইকে নিয়ে বসা। মিস্ত্রি জেনারেটরটা চালাও তো বাবা, জেনারেটরটা চালাও। এক চান্সে চালু হয়ে গেল, ধক 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 করে চলছে, আর বন্ধ হয় না, আর বন্ধ হয় না। মেজো হুজুর আস্তে আস্তে এসে ওই হাজি সাহেবের বাড়িতে এসে বসলেন, নাস্তা পানি করবেন। বসে গ্রামের ছেলে যুবকরা, আলেম মওলানা সবচেয়ে মেজো হুজুরকে ধরেছে। হুজুর কি করলেন হুজুর? কেন? সন্ধ্যা থেকে রাত 9টা বেজে গেছে হুজুর, মাথা খারাপ হয়ে যাচ্ছে হুজুর, জেনারেটর চালাতে পারি। আপনি কি করলেন যে জেনারেটর চালু হয়ে গেল? মেজলা হুজুর বলেছেন, বাবা ওই পুকুরের পাড়ে একটা পুরাতন নামাজি মুসল্লি বান্দার কবর আছে। ওই কবরের উপরে জেনারেটরটা বসিয়েছ, মানুষ মরে যায়, রুহুটা জিন্দা না মুর্দা?
ধক 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 করে চলছে, নামাজি মুসল্লি বান্দার রুহের উপরে কষ্ট হচ্ছে। এই জন্য আল্লাহ পাক জেনারেটরটা বন্ধ করে রেখেছেন। ও আমার বাপ জানেরা, ফুরফুরা শরীফে আপনার দাদা পীরের মাজারের সামনে মসজিদ, ওই মসজিদের পাশে হলো আমার হুজরাখানা। ওই জায়গায় বসে বসে ইলমে তাসাউফ, ইলমে মারিফাতের সবক বনু আমি আবু জাফর আমল করি। আমল করে করে আল্লাহ পাক আমার রুহানি চোখ, অন্তরের চোখ, কলবের চোখ আল্লাহ খুলে দিয়েছেন। আল্লাহ পাক আমার এই চোখ দিয়ে দুনিয়ার এক প্রান্ত, সাতম আসমান, সাতম জমিন, আল্লাহ পাক আমি আবু জাফরকে আল্লাহ দেখা। আমার ভাইজানরা, আখিরি জামানা, এটা আখিরি জামানা। মেজলা হুজুর কিবলাকে দাওয়াত করে ধনী মুরিদান ফরিদপুর জেলায় বড় ব্যবসায়ী এক মুরিদান দাওয়াত করেছে। আল্লাহর ওলি গ্রামে আসলে গ্রামে একটা ঈদ পড়ে যায়। পুকুরে জাল দিয়ে মাছ ধর, বড় মাছটা তোল, পুকুর থেকে পোষা মাছ তোল, বাঁচা মুরগি জমাই কর, এই বাজারে যাও ফল ফুল কিনে নিয়ে এসো, তুমি যাও মিঠাই নিয়ে এসো, কত রকমের মিষ্টির আইটেম। সেসব কোথায়, সেসব কোথায় গেল? মানুষের নেই, তাহলে টাকাই হয়েছে। টাকা টাকা হয়েছে, কিন্তু টাকা হলে কি হবে? খরচ করতে জানে না, ও খেতেও জানে না, ও খেতেও জানে না। ভাজি আর ডাল আর সবজি খা। এই সব্বার রাত আসছে, ওই রাতে আল্লাহ হুকুম ফেরেশতা এই বছরও লিখে দাও ওর কপালে ভাজি আর ডাল, পরের বছরও কি খাবে? জানেন একটা হক আছে না? না, এই জান তোমাকে কিয়ামতের দিন আল্লাহর কাছে বিচার দেবে। আল্লাহ আমাকে দিয়ে কামাই করেছে, রোজগার করেছে, আল্লাহ আমাকে খেতে দেয় না, আল্লাহ আমার জানে কষ্ট দিয়েছে, ও আমাকে উপায় করেছে, কিন্তু আমার জানে ভালো মন্দ খেতে দিল না, আল্লাহ আমার জানে কষ্ট দিয়েছে। কি হলো কথাটা বুঝতে পারলেন না? পারলেন না? জানের একটা হক আছে না? না, কামাই করে টাকা হয়ে গেছে, টাকা খরচ করতে জানে না, খরচ করতে জানে, জমিয়ে জমিয়ে রেখে চলে যাবে, কিয়ামত পর্যন্ত কবরে সে কাঁদবে। আল্লাহ টাকা পয়সা আরো দিক, আল্লাহ আপনার ছেলে মেয়ে বাচ্চাদের ভাগনা ভাগ্নিদের আরো উন্নতি দেন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। জীবনে একটা কিছু ভালো কাজ করে যাও, খাবে তো 100 গ্রাম, আল্লাহ আমাদের নসিবে বরাদ্দ করে দিয়েছে কত গ্রাম? 100 গ্রাম। জীবনে একটা ভালো কাজ করো, করে যাও, দুনিয়ায় থাকবে স্মরণীয় হয়ে, আল্লাহ আল্লাহ রসুলের কাছে স্মরণীয় হয়ে থাকবে। একটা মসজিদ কি মাদ্রাসা কি মক্তব দ্বীনি প্রতিষ্ঠান কি একটা গোরস্থান কি একটা ঈদগাহ কি একটা সেবামূলক কাজ কি একটা ইসালে সওয়াব কি একটা খানকা শরীফ কি একবার মক্কা মদিনা শরীফে যান, আলসামি করুনি, দেখ দেখ কত দিন ফুরিয়ে যাবে। একবার মক্কা মদিনা শরীফ যান, সেখানেও গিয়ে কিছু টাকা খরচ করে আসে। জানবেন এইগুলো আপনার আমার জন্য, আব্বা দাদু নানা আম্মা যান দাদি যান নানি যান ছেলে মেয়ে বিবি শ্বশুর শাশুড়ির জন্য কিয়ামতের ময়দান আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবে। মেজলা হুজুর পীর কিবলা গিয়েছে, ধনী মানুষ বড় ব্যবসায়ী মুরিদান,
ও বেচারা বাজার গিয়ে থেকে বড় মাছ দেখে বেচারা মনটাই খুশি হয়ে গেছে, আমার হুজুর কিনে আসবে, এই মাছটা কিনে হুজুর আসবে, এই মাছ রান্না করে হুজুরের সামনে, হুজুরের মন খুশি হয়ে যাবে। হুজুরের মন খুশি হলে দোয়া হবে, দোয়া হবে এমন একটা কিছু করো মন ফুটে যেন দোয়া বেরোবে, মন ফুটে দোয়া বেরোবে। বড় মাছের কল্লা কাতলা মাছ বড় থালি করে সেজিয়ে পেটি পেটি বড় বড় ডাকা থালি করে সাজিয়ে মেজ হুজুর কিবলার সামনে, মেজ হুজুর চেয়েছে দেখছে, বাড়িওয়ালা ব্যবসায়ী মুড়িদানটা পাশে দাঁড়িয়ে আছে, ও দাঁড়িয়ে আছে যে হুজুর খাবে দেখবে, আমার পীর খাবে দেখবে মনটা খুশি হবে। ছেলেরা, যুবকরা, জওয়ানরা, যার দুনিয়াতে মানে সেই সংসার আর মজা নেই, এটা জানো? কামাই করবে লাখ লাখ টাকা, কত ভালো মন্দ খাবার কিনে নিয়ে ছেলে মেয়ে নাতি পোতা বউ নিয়ে খাবে, মা দুনিয়ায় বেঁচে নাই, মা এসে বসবে, তোমার খাবার সব কিনে নিয়ে এসছো, মা চেয়ে দেখে মা একটু হাত তুলে খাবে, তুমি ছেলে, তোমার কপাল কত বড়, আমার মা খাচ্ছে, কার দোয়ায় এত দিল আল্লাহ, এত সুখ শান্তি পেয়েছো কার দোয়ায়? দুনিয়ায় কার দোয়া পেয়েছি না পেয়েছি বলতে পারবো না, এই যে জনম দুঃখিনী মা, গর্ভধারিণী মা, জন্মদাতা বাপ, দরদি দাদু যান নানা যান, দরদি দাদি যান নানি জানের দোয়ার মতো পেয়েছি, যেটা অস্বীকার করবে। মেদিলা হুজুর পীর কেবলার সামনে যখন থালটা বসিয়েছে, দেখছে মুড়িদানটা পাশে দাঁড়িয়ে আছে, বড় ব্যবসায়ী মুড়িদান, ধনী মানুষ, বলে বাবা খাবুনি বাবা, আমার জান ভালো নাই বাবা, আমি খাবুনি বাবা, মন খারাপ হয়ে গেছে, হুজুর একটু খান, আপনি আমার পীর, হুজুর একটু হাত দেন, আপনি একটু হাত দিলে ওইগুলো আমি নিয়ে যে ছেলে মেয়ে নাতি পোতা জামাই বউ বিবি বাগনা বাগনি সবাইকে নিয়ে তাবারুক হিসাবে খাবো। মেজ হুজুর মাস্টার কাতলা মাছ তো বড় কল্লা, চোখটাই হাত দিয়েছে, চোখ চুষে খাবে মেজ হুজুর। বাবা খাবুনি বাবা, তো মাছ বলছে ফুরফুরা সেই মেজ হুজুর আমায় খাবেন না, আমি বাগদির পুকুরের মাছ। কাদের পুকুরের মাছ? কথা বলে না, বাজারে বেচতে এসেছে, বাজারে বিক্রি করতে পয়সার লোভে বিক্রি করতে, আর বাগদিরা খাই ভাত পচি হেড়ে করে না কি করে, মদ করে, কি করে হাড়িয়া, কি বলে রে বাবা, হাড়িয়া খায়, থালা বাথরুম ধোয়, বেঁচে থাকলে পুকুরে দিয়ে মাছকে খাওয়ায়, মাছেও খায়, ও বলছে ও ফুরফুরাসি মেজে হুজুর আমায় খাবেন না, আমায় খাবেন, আমি বাগদির পুকুরের মাছ। কথা বুঝতে পারছেন? মাছটা জ্যান্ত না রান্না? কি বলছে? রান্না মাছ বলছে। যে বান্দা আল্লাহর কাছে বাঁচতে চায়, হারাম হালাম বেঁচে খেতে যায়, আল্লাহ পাক তাকে বাঁচায় না, বাঁচায় নে, একটু হানা কথা বলতে হবে বাবা।
আল্লাহ পাক কি নিয়ামত করেছিলেন বাবা। দাদা পীর কেবলার একটা গোলাপ ফুল গাছে আল্লাহ পাক 5টা ফুল দিয়েছিলেন। কটা ফুল? 5টা। এক একটা ফুলে আল্লাহ পাক এক এক রকমের খুশবু দিয়েছিলেন। বাবা এখানে ওই 8 পার করে শামলা বাজার আছে না, শামলা, হাড়োয়া থেকে শামলা, শামলার উপাস একটা জায়গা আছে 8 পুকুর। কি নাম? 8 পুকুর। ওখানে ছোট হুজুরা খাস মুরিদান ছিলেন, নাম হলো নঈমুদ্দিন মোল্লা। নঈমুদ্দিন মোল্লা ছোট হুজুরের বাড়িতে 20 বছর গেছে একটানা। পাশে জোয়ার ভাটার নদী, জোয়ার ভাটার নদী, জোয়ারে জমি জায়গা ঘর বাড়ি সব ধুয়ে ভেঙে সব নদীতে চলে যাচ্ছে। কথা বুঝতে পারছেন? ও আমার আব্বা এসে কাঁদছে, হুজুর আমার ঘর বাড়ি সব ধুয়ে যাচ্ছে, হুজুর কোথায় থাকবো হুজুর, সব নদীতে ধুয়ে দিয়েছে, ছেলে মেয়ে বউলে কোথায় যাবো আপনি? ছোট হুজুর বললি বাবা কেঁদো না বাবা, একটা ইট নিয়ে এসতে পারে, ইট, একটা ইট নিয়ে এসো, আস্তে একটা গোটা ইট নিয়ে এসেছে। ছোট হুজুর দোয়া পড়ে যাও, এইটা নিয়ে যে ওই নদীর পাড়ে দাঁড়াবে, তোমার গায়ে যত জোর আছে ইটটাকে ধরে, ইটটাকে ধরে বিসমিল্লাহ বলে নদীতে ফেলে দেবে। এই তোমার এই হাতের ইটটা নদীর পানি যেখানে পড়বে ওইখান থেকে বাড়াবো চর করে মনে এলো। গানটা ভালো আছে, আমি এসে হ্যাঁ আপনি মালিক ভাই উঠবে না, ও খবর দেন না, বুঝেছেন না? যেখানে যে ইটটা পড়বে সম্পূর্ণ জায়গাটা চর ঘুরে যাবে। যাও, পরের দিন যে তাই করেছে, নদীর পাড়ে গিয়ে ইটটা ধরে বিসমিল্লাহ বলে নদীর পানিতে ছুঁড়ে দিল। আল্লাহর হুকুম আস্তে আস্তে কয়েক মাইল এরিয়া নিয়ে চর পড়ে গেছে। লোক দেখে সর্বনাশ, আপনার ঘর তো ভেঙে ভেঙে নদীতে যাচ্ছিল, কি হলো? এত জায়গা আপনি নদীর এত জায়গা পেয়ে গেলেন, কি হলো? আর ও গল্প করেছে আমার আব্বা হুজুর, ছোট হুজুর কিবলা আমায় ইট করে দিয়েছিলেন, আমায় বলে দিয়েছিলেন ইটটা ফেলবে নদীতে তোমার গায়ের জোর দিয়ে, যেখানে পড়বে বারাপুর চর। আর লোক এবারে দলে দলে পুরপুরাশি আসছে তো ছোট হুজুরের বাড়িতে। ছোট হুজুর ইট করে দিলে চর পড়ে যায়, নদী ভাঙন ধরে না। খালি নঈমুদ্দিনে একা ঘর ভাগে না আরো লোকের ঘর ভাগে? কথা বলে না, লিয়েছে ছোট থেকে যাও। কি বাবা ইট, কি হবে বাবা? হুজুর আপনি ইট পড়েন, এই ইটটা ফেললে পরে নদীতে চর পড়ে যায়। কে বললো? কে বললো? না আপনার নঈমুদ্দিন 8 পুকুরের নঈমুদ্দিন মোল্লা, নঈমুদ্দিন মোল্লা বলেছে। কালিমুল্লাহ বড় ভাইকে ডাকলেন, এই নঈমুদ্দিনকে ডাকো তো, খবর দাও, খবর দাও। এসেছে, তুমি মুরিদানতে সব বলেছো, তুমি আমার খাস, তোমার বাড়িতে বাৎসরি যাচ্ছে, তুমি আমার খাস মুরগি, তুমি কাঁদছিলে, সবাই শুনিয়েছো কেন? বলতে বলেছিলাম
লোক দলে দলে আসছে আমার কাছে। আল্লাহ কি আমাকে ওই কাজের জন্য পাঠিয়েছে? হ্যাঁ, এই লোকের ভিড় লেগে যাচ্ছে, আমি কি মানুষের চাপে ফুলফসি ছেড়ে জঙ্গলে যাব? আপনাকে বলেছে কেন যাও, তোমার বাড়ি আজ থেকে আমি জুলফিকার আজ যাব না, যাও। 40 বছর হুজুর কিবলার বাড়িতে গেলেন না। বেচারা ছোট হুজুরে মুড়ি কেঁদে কেঁদে চোখের গোড়ায় ঘা হয়ে চোখ দুটো অন্ধ হয়ে গেল। আমাদের পাঠায় কখনো আমার বড় ভাইকে, কখন মেজো ভাইকে, কখন আমাকে জামাই দেখার আলেম ওলামা পাঠিয়ে দেয়। যাও, আমরা গেলি নেই মধ্যে কাঁদে, ভাই আব্বা কই, ভাই আব্বা কই? আব্বা শরীর খারাপ, আসবেন না, আমাদের পাঠিয়েছে। আচ্ছা, আব্বা আসে কিনা দেখবো, কিন্তু কোনো বিয়াদবি করে না, আদর যত্ন খাতির তোয়াজ সম্মান সব। সকালবেলা বিদায় দিন হজুর আনলে সব ঠিক, কোন বিদায় বলে ভাই আব্বাকে বলবেন এবছরও যেন ডায়েরিতে আমার নামটা লিখে রাখে, পরের বছরও দাও। পরের বছর জানলে কোন না কোনো ভাইকে জামাই দেখারে আলেম ওলামা দাও। বেচারা শুধু কাঁদে কাঁদে। 40 বছর ওনার বড় ছেলে করিম বক্স, বড় ছেলের নাম করিম বক্স, ফুরফুরাশি মসজিদের কাজ। আব্বার কাজ কি খবর বাবা? করিম বক্স, আমার আব্বা ইন্তেকাল হয়ে গেছে। যেই বলেছে ইন্তেকাল হয়ে গেছে, ছোট হুজুরের কান্না দেখে কে? এত কান্না কাঁদতে লাগলে, বাবা আমার নঈমুদ্দিন মারা গেল, নঈমুদ্দিন ইন্তেকাল হয়ে গেল, বাবা নঈমুদ্দিন পরীক্ষায় পাশ করে গেছে, বাবা পাশ করে গেছে। কি খবর হুজুর? আপনাকে আমার আব্বার জানাজাটা পড়াতে হবে। জানাজা পড়তে আমি যাব না। কেঁদে কেঁদে বন্ধ হয়ে দুনিয়া থেকে চলে গেল। জীবনে আমার দেখতে পেল না, মরে গেছে, আমি যাব না? না, জানাজা তো যাব না। যাও কালিমুল্লাহ, দুখানা গাড়ি নিয়ে পুরপুরাশি তোমার ভাইদের সাথে বললি চলে যাও। তোমরাই যে লাশ গোসল দেবে, তোমরাই লাশ জানাজা পড়াবে, তোমরাই লাশ কবরে নামাবে, কবর সমান করে সবে সাজি করে চলে যাবে। আমার সাথে নঈমুদ্দিনের সাথে আল্লাহ রহমতের বেহেশতে গিয়ে দেখা হবে। মুরিদ কাঁদে পীরের মোহাম্মত। আরে পীর যদি কাঁদে, কথা বুঝতে পারছেন না? মুরিদ কাঁদে পীরের মোহাব্বতে, আর পীর যদি মুরিদের মোহাব্বতে কাঁদে, তার কপালটা কত বড়, তার তকদিরটা কত বড়, চিন্তা করেছেন? আমার ভাইজানরা, বাপজানেরা, যুবক, আল্লাহ ওয়ালাদের মোহাব্বত, আল্লাহ ওয়ালাদের সাথে ভালোবাসা মোহাব্বত থাকে, ইত্তেবা অনুসরণ। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। একজন না একজন আল্লাহর ওলি কামেকে মজবুত করে তোলে। তার নিয়ম কানুন, আদেশ নিষেধ, আমল আখলাক নিজের মধ্যে নিয়ে আসুন। জানবেন এইটাই কিয়ামতের ময়দানে আপনার আমার আব্বা, দাদু, নানা, আম্মা জান, দাদি জান, নানিরা, ছেলে মেয়ে, বিবি, শ্বশুর, শাশুড়ির জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ নাজাতের একটা ওসিলা করে দেবে। একবার দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। চাটা ঢালেন তো।
আল্লাহুম্মা সাল্লি আলা জোরে জোরে কালমা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে পড়েন না, কালমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা ছাড়া জোরে জোরে পড়েন না। এটা শাবান মাস, বেশি বেশি করে আমল করতে হয়। হ্যাঁ, শাবান মাস দোয়া কবুলের মাস, গুনাহ মাফ করার মাস। হ্যাঁ, শাবান মাস দান খাইরা বেশি বেশি করতে হবে। রোজার মাস, শাবান মাস, দান খাইরাত বেশি, আগে যা করতেন তার থেকে আরো বেশি। কত বুঝলেছে? এই মাসটা আমার একটা মাস। আমার ভাইজানরা, বাপজানেরা, যুবকেরা, মদিনার মসজিদে নববী শরীফ আল্লাহ রাসূল তাশরীফ কোরআন পাকের আয়াত পাক নাযিল হয়ে গেল। আল্লাহ রাসূল কোরআন পাকের আয়াত পাক সম্বন্ধে সাহাবায়ে কেরামদের কাছে বয়ান করতে লাগলেন, ওয়াজ করতে লাগলেন। إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। সাহাবায়ে কেরামরা খুশিতে বাগবাগ। আল্লাহ পাক কোরআন পাকে মোবারক একটা আয়াত আছে, হাবিব আমি দ্বীনকে আমি আল্লাহ মুকাম্মাল করে কামিয়াব করে, দ্বীনকে আমি আল্লাহ প্রতিষ্ঠিত করে দিলাম, আমি আল্লাহ ইসলামের উপর খুশি হয়ে গেলাম। হাবিব চিন্তা করবেন না, দেখতে পাবেন দলে দলে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে বেটা ছেলে এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে মুসলমান হয়ে যাবে। জোরে হবে না? আর একটু জোরে হবে না? সাহাবারা সবাই খুশি, সবাই হাসছে, আনন্দিত। ওই জায়গায় বসে যেত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে করে উঠে চলে গেলেন মদিনা মসজিদে নববী শরীফের বারান্দায় এক কোণে বসে নিঝুমে বসে বসে ঝরঝর করে কাঁদতে লাগলেন। আবু বকর সিদ্দিকের চোখের পানিতে দাড়ি মোবারক গুলো ভিজে যায়, জামা কাপড় ভিজে যায়। সাহাবারা সব হাসছে, উনি কাঁদছে কেন? সাহাবারা সব দেখছে কি ব্যাপার। আমাদের মধ্যে বয়স জ্যেষ্ঠ, আমাদের মধ্যে উনি জ্ঞানী, আল্লাহ নবীর মুহাব্বতি, খাস মুহাব্বতি, কাঁদছে কেন? সাহাবারা সব জিজ্ঞেস করছে কি ব্যাপার হুজুর, আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী তো কাঁদার কথা বলেন নে, কোরআন পাকের আয়াত পাকের মধ্যে কাঁদার কথা তো নেই। আল্লাহ তো সুসংবাদ জানিয়েছে, হাবিব
দিনকে আমি আল্লাহ মোকাম্মল করে দিলাম, আমি আল্লাহ দিনকে প্রতিষ্ঠিত করে দিলাম, ইসলামের উপর আমি আল্লাহ রাজি খুশি হয়ে গেলাম। হাবিব চিন্তা করবেন না, দলে দলে ঝাঁকে ঝাঁকে মেয়ে ছেলে বেটা ছেলে আপনার কাছে এসে আপনার নূরের হাত ধরে ইমানের কলমা পড়ে সব মুসলমান হয়ে যাবে। এতে কান্নার কাঁদার কথা আছে? সাহাবারা আবু বকর কাঁদছেন, হুজুর আপনি কেন কাঁদছেন? আবু বকর কি বলেছিলেন? ও আমার সাথী সঙ্গীরা, ও মদিনার মসজিদের মুসল্লিরা, ও আল্লাহর নবীর সাহাবীরা, আপনারা বুঝতে পারেন না কোরআন পাকের দুটো মানে হয়, একটা জাহিরি মানে আর একটা বাতিনি মানে। আপনার জাহিরি মানেটা শুনে সবাই খুশি হয়েছেন, আমি আবু বকর আল্লাহ নবীর বড় খলিফা, আমি আল্লাহ নবীর বড় সাহাবা, আমি বুঝতে পেরেছি আল্লাহর নবী আর আমাদের কাছে বেশি দিন আর বাঁচবেন না, আল্লাহ নবী অতি সত্বর ইন্তেকাল হয়ে যাবে। আমি আবু বকর আল্লাহ নবী বড় খলিফা, আমার চিন্তা হয় আল্লাহ নবী ইন্তেকাল হয়ে গেলে আমি আবু বকর আমার অবস্থা কি হবে? আল্লাহ নবী চাঁদ মুখের পানে চেয়েছে, আমার চোখের পানি রাখবার আর জায়গা নাই। সাহাবার এই কথাটা শুনে আস্তে আস্তে আল্লাহ রসুলকে শুনিয়ে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি নাকি আর বেশি দিন বাঁচবেন না, ইন্তেকাল হয়ে যাবে। নবীর ধমক, আমি ইন্তেকাল হয়ে যাব, আমি মরে যাব, কে বলে? এ কথা কোথায় পেয়েছে? কি বিভ্রান্ত করবে? নবী এক ধমক, আল্লাহ নবী সাজানো বাগান, এই ইসলাম প্রতিষ্ঠিত করতে হাজার হাজার সাহাবায়ে কেরামরা জীবন দিয়েছে। এই ইসলাম প্রতিষ্ঠিত করতে আমার নবী পাকের জীবনের কত রক্ত ক্ষয় হয়েছে। কথা বলে সাহাবাজি জানতে পারে নবী চলে যাবে, আমার নবীর পাগল জ্বালা তারা মরে যাবে, কেঁদে 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 মরে যাবে। নবী সাহাবাকে ধমক দিয়েছে, এই কথা কোথায় বলে? কে বললেন? সাহাবারা বলছে, হুজুর হাদা আবু বকর সিদ্দিক বললেন। আবু বকর সিদ্দিক কোথায়? রেখে বসেছিলেন, আপনি যখন বয়ান করছিলেন হুজুর, উনি তো আস্তে আস্তে উঠে চলে গেলেন, ওই মদিনার মধ্যে বারান্দার এক কোণে বসে বসে হুজুর একভাবে কাঁদতে, চোখের পানিতে দাড়ি মোবারক ভিজে, জামা কাপড় ভিজে। তাই নাকি? আমার আবু বকর কাঁদছে? হ্যাঁ বাবা, আমার আবু বকর কাঁদছে। আল্লাহ নবী চুপচাপ, একবার করে সাহাবাদের মুখের দিকে তাকান, একবার আবু বকর সিদ্দিকের মুখের দিকে চেয়ে থাকেন, একবার। নবী কাঁদছেন না, নবী কাঁদছেন না। নবী কাঁদলে তো সাহাবারা মরে যাবে। একবার সাহাবাদের মুখের দিকে চেয়ে দেখছে, আর একবার হাজা আবু বকর সিদ্দিকের মুখের বাইরে তাকিয়ে আছে। হুজুর কথাটা কি সত্য? তা আমাদের বলে। আবু বকর সিদ্দিক যে কথাটা বললেন, কথাটা কি সত্য?
আল্লাহ নবী কি বলেছিলেন? ও আমার সাহাবায়ে কেরামেরা, বাবারা, আমরা আবু বকর বড় জ্ঞানী সাহাবা, আমার আবু বকর সিদ্দিক আমার বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমার আবু বকর সিদ্দিক বড় আলিম সাহাবা। সাহাবারা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আবু বকর সিদ্দিক যে বললেন আপনি ইন্তেকাল হয়ে যাবেন, কথাটা কি সত্য? আল্লাহ নেবে বাবারা, আমার আবু বকর আমার বয়োজ্যেষ্ঠ সাহাবা, আমার জ্ঞানী সাহাবা, আলেম সাহাবা, আমার আবু বকর যা বলেছে সত্য বলেছে, ঠিক বলেছে বাবা। আমি রাসূলুল্লাহ আপনাদের কাছে আর বেশি দিন বাঁচবো না। শোনা যাতে যাতে মদিনার মধ্যে নববী শরীফে কিয়ামতের মধুর অবস্থা আরম্ভ হয়ে গেল। সাহাবায়ে কিরামদের মধ্যে কান্না রোল উঠে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ওদের আপনি ইন্তেকাল হয়ে যাবেন। আপনি ইন্তেকাল হয়ে গেলে আমাদের অবস্থা কি হবে? আমরা কাকে নিয়ে থাকবো? আমাদের ঘরে কে দেখবে? এত কান্না কেঁদেছিলেন। কোন সাহাবা মাটিতে ধুলোয় পড়ে লুটোলুটি করছে। কোন সাহাবা বেহুশ অজ্ঞান হয়ে গিয়েছিলেন। এই অবস্থা দেখে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন, দুর্বল হয়ে পড়লেন। বাবা আমাকে নিয়ে চলেন, বাবা আপনার মাঝি ঘরে পৌঁছে দেন। সাহাবায়ে কিরামরা নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ঘরে পৌঁছে। ওই দিনতে আল্লাহ নবী অসুস্থ হয়ে পড়লেন। 13 দিন বিছানায় পড়ে থাকলেন। 13 দিন, 13 দিন। আল্লাহ নবী ডাকলে, বিবি আয়েশা আমার শরীর ভালো নয়। ও বিবি আয়েশা, আপনার আব্বাজানকে খবর দেন, তিনি আজ থেকে মদিনার মসজিদে নববী শরীফে ইমামতির দায়িত্ব যেন পালন করেন। আম্মা জান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই কথা আমার আব্বাজানকে বলতে পারবো না। আপনি তো জানেন আমার আব্বাজান আপনি ছাড়া কিছু বোঝে না। আপনার বড় দিওয়ানা মুহাব্বতি, এই কথা বললে আমার আব্বাজান কেমন হয়ে যাবে? আপনার ইমামতি জায়গায় দাঁড়িয়ে আমার আব্বাজান কখনই মদিনার নববী শরীফে ইমামতি করতে পারবেন না। আপনার আরো সাহাবা আছে, এই দায়িত্ব অন্য কোন সাহাবাকে দেয়। আল্লাহ নবী চুপ করে থাকলেন। আবার চেয়ে দেখলেন, বিবি আয়েশা শরীর আমার ভালো না, এত বড় ইসলামের দায়িত্বটা কার হাতে দিয়ে যাব? আমি আমার আবু বকর সিদ্দিক ছাড়া আর তো কাউকে দেখছি না। আপনি যান, খবর বলতে পারবো না বললে হবে না। আপনি যান, আপনার আব্বাকে যে বলে আসুন, উনি আসুন। আম্মা জান কাঁদতে কাঁদতে চলে গেলেন। আব্বাজান আবু বকর সিদ্দিককে খবরটা বলে আর দেরি করলেন, টপ করে চলে গেলেন। আল্লাহ নবী কাছে ফিরে আসলেন। কেন? এক আল্লাহ নবী বেহুশ হয়ে যাচ্ছে, এক কথাবার্তা বন্ধ হয়ে যাচ্ছে। সাহাবা সাহাবী, আম্মা জান, ইমাম হাসান, আম্মা ফাতেমা কান্নার রোল উঠে যাচ্ছে। আবার আল্লাহর হুকুম আস্তে আস্তে সুস্থ হয়ে যাচ্ছে। আবার কথাবার্তা। আল্লাহ নবী হাক্কানি পীরে কামেল, ওলিয়ে কামেল, আউলিয়া কিরামের ইন্তেকালটা ঝপ করে হবে না। খুব বাড়াবাড়ি,
বাড়ির ছেলে মেয়ে নাতি পোতা বউ ভাই বোন ব্রাদার ভাগনা ভাগনি কান্নার রোল উঠে যাবে, আবার দেখবেন আস্তে আস্তে সুস্থ হয়ে গেছে। এইভাবে ছেলে মেয়ে নাতি পোতা গেল্লা সামাল দিয়ে সামাল দিয়ে সামাল দিয়ে আবার দেখবে কথাবার্তা, আবার দেখবে কথাবার্তা বলবো বেউস কান্নার রোল, আবার দেখবে সুস্থ হয়ে যাবে। এই কি হয়েছে, কি হয়েছে, কথা বুঝতে পারছেন, কথা বুঝতে পারছেন না? এইভাবে আল্লাহ বলাতে আল্লাহ ডাকেন। আল্লাহ নবীর ইন্তেকালের শেষ টাইমটা তো এইভাবে, একবার কেউ শরীর অসুস্থ হচ্ছে, আবার একবার অজ্ঞান হয়ে যাচ্ছে, কথাবার্তা বল, বাড়িতে কান্নার রোল, সাহাবাইকে কান্নার রোল উঠে গেছে, আমাদের সুস্থ হয়ে গেছে। এইভাবে সামান্য মসজিদে নববী শরীফে আজানের ওয়াক্তে আজান সমস্ত সাহাবায়ে কিরাম দলে দলে যে মদিনার মসজিদ নববী শরীফে সব যোগদান জামাতে নামাজ। সাহাবারা দেখছেন টাইম পার হয়ে যাচ্ছে, আল্লাহ নবী তো এখনো আসেন না। নবী যে আবু বকর সিদ্দিককে খবর দিয়েছে এটা সব সাহাবারা জানতেন না। এমন সময় আবু বকর সিদ্দিক মদিনার মসজিদ নববীর ভিতর প্রবেশ করলেন, সাহাবাদের ভিড়ের ভিতরে এক পা করে ফাঁক দিয়ে আল্লাহ নবীর ইমামতির জায়গার কাজটাই যে আল্লাহ নবীর ইমামতির জায়গাটা খালি, হাউ হাউ করে কেঁদে ফেললেন। ও মদিনা মুসল্লিরা, আল্লাহ নবী সাহাবীরা, ও আমার ভাইরা, আল্লাহ নবী আমাকে খবর পাঠিয়েছে নবী আর মদিনা মুজে আসতে পারবেন না, হুজুর আর ইমামতি করতে আসবেন না। আজ থেকে আমরা জীবনে কোনোদিন আল্লাহ নবী পিছনে আর জামাতে নামাজ পড়তে পাবো না। আজ থেকে আমরা জীবনে আর কোনোদিন মদিনা মসজিদে নববী শরীফে আল্লাহ নবীর চাঁদ মুখটা দেখতে পাবো না। আমার নবীর জান ভালো না, নবী আমায় খবর পাঠিয়েছে। শোনার সাথে সাথে মদিনা মসজিদে নববী শরীফে কান্না রোল উঠে গেল, আবার যেন কিয়ামত আরম্ভ হয়ে গেল। এত কান্না কেঁদেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে বিছানায় শুয়ে আছেন। হঠাৎ আল্লাহ নবী চেয়ে দেখলেন, ডাকলেন বিবি আয়েশা, ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কোথা থেকে কান্নার আওয়াজ শুনতে পায়? কারা এত কাঁদছে গো? আম্মা জান কেঁদে ফেললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মদিনার মসজিদে নববীতে তাশরীফ না নিয়ে যাওয়ার জন্য আপনার সাহাবায়ে কেরামেরা আপনার মুহাব্বতে সবাই কাঁদতেছে। সাহাবাদের কান্নার আওয়াজ আল্লাহর নবীর কলিজার মধ্যে ধাক্কা লাগলো। হুজুর কষ্ট করে উঠে পড়লেন, মাথা হাত করে মদিনার মধ্যে নববীর দিকে ফিরে ঝরঝর ঝরঝর করে নবী কাঁদছে। আর আমার সাহাবারা, আমি সাহাবাদের নিয়ে একসাথে এতদিন ছিলাম, কত দেশ বিদেশে গিয়েছি, আল্লাহ ইসলামের জন্য কত খেদমত করেছি সাহাবাদের নিয়ে। আজ আমার সাহাবারা আমাকে না পেয়ে সবাই কাঁদতেছে। নবী পাক ডাকলেন, বিবি আয়েশা আমার কাছে বসে। আম্মা জানকে বলে বসুন।
আমাদেরকে পিছন করে মদিনার মধ্যে নবাবিতে মুখ ফিরে বসুন। আম্মা জান বসেছেন, আল্লাহ নবী খুব কষ্ট করে আম্মা জানের পিঠে হাত দিন, পিঠে ভর দিলেন। আল্লাহ নবীর বিবি আয়েশা আস্তে আস্তে মদিনার মসজিদে নবাবিতে আগান। আম্মা জানের ঘরে আরো একটা দরওয়াজা ছিল, যে দরওয়াজাটা খুললে পরে মদিনার মধ্যে নবাবির সবটা দেখতে পাওয়া যেত, ভেতরটা দেখা যেত। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে বললেন, বিবি আয়েশা ওই দরওয়াজাটা খুলে দেন। আম্মা জান দরজা খুলে দিলে। আল্লাহ নবী, বিবি আয়েশা একটু পর্দার মধ্যে সরে যান। আম্মা জান এক পাশে সরে যান। আল্লাহ নবী দরজার কাছে গিয়ে মোবারক মাথাটা মদিনার মধ্যে নবাবী দরজার ভিতরের দিকে ঢুকিয়ে দিয়ে সাহাবাদের সালাম দিলেন। ও মা সাহাবারা, কেঁদো না, কেঁদো না বাবারা, সবর করো বাবারা। এতদিন একসাথে ছিলাম, সবাইকে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা, আপনাদের সাথে করে নিয়ে এখন আমি দুর্বল হয়ে পড়েছি, অসুস্থ হয়ে পড়েছি। বাবারা, বাবারা কেঁদো না, কেঁদো না বাবারা, চিরকাল কেউ বেঁচে থাকবে না। পরস্পর পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবে। সাহাবারা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি আসুন, হুজুর মদিনার মধ্যে নবাবিতে আসুন, আমরা আপনার পিছনে নামাজ পড়বো। নবী বলছে, বাবারা আমার উঠার ক্ষমতা নাই, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মধ্যে নবাবী শরীফের ইমামতির দায়িত্ব দিয়ে দিলাম। সাহাবারা কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিয়াদি মাফ করুন, আমরা আজকে কারোর পিছনে নামাজ পড়বো না, হুজুর আপনার পিছনে নামাজ পড়বো, হুজুর আপনি আসুন। নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। সাহাবাদের কান্না আল্লাহ নবী সহ্য করতে পারলেন না, ডাক দিলেন দুজন সাহাবাকে, বাবা হযরতে আব্বাস এদিকে আছে, বাবা হযরতে আলী আমার কাছে আছে। দুজন সাহাবাকে ডাকলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার ঘরে দুজন সাহাবা আসলেন। আল্লাহ নবী বললেন, বাবা আমাকে ধরো, বাবা ধরে আমাকে দাঁড় করাও। সাহাবারা আম্মা জানকে আল্লাহ নবীকে ধরাধরি করে আল্লাহ নবীকে দাঁড় করালে। আল্লাহ নবী উঠে দাঁড়িয়ে খুব কষ্ট করে উঠে দুজন সাহাবার গলাটা জড়িয়ে ধরলেন, আমাকে নিয়ে চলে, আমি যাব মদিনা মসজিদে নববীতে নামাজ পড়তে যাব, আমি যাব মদিনা মসজিদে নববীতে নামাজ পড়তে যাব। দুইজন সাহাবার গলা জড়িয়ে ধরে নবী আমার ঝুলে ঝুলে যাচ্ছে, এত দুর্বল হয়ে পড়েছিলেন, মোবারক পা মোবারক দুটা সিধে হয়ে পড়ছিল না, পা মোবারক চটাগুলো বেঁকে গিয়েছিল, দুমড়ে গিয়েছিল, মাটিতে বালুতে কাপড়ে ঘিসিনে ঘিসিনে দুজন সাহাবার গলা জড়িয়ে কাঁধে ভর ঝুলে ঝুলে যাচ্ছেন। পা মোবারকের চটাগুলো ধুলোতে মাটিতে কাপড়ে ঘিসিনে 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 খবর হয়ে গেছে মদিনার মসজিদে আল্লাহ নবী আসছেন, মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবী আসছেন, তাশরীফ নিয়ে আসছেন। সমস্ত সাহাবীরা ভিতর থেকে বারান্দায় বেরিয়ে আল্লাহ নবীর দৃশ্য সাহাবারা চেয়ে চেয়ে দেখেন, হাউ হাউ করে কাঁদছে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী গো, ও নবী গো, নবী গো, নবী গো। কোন কোন সাহাবা নিচেই নেমে আল্লাহ নবীকে ধরলেন, ধরাধরি করে নিয়ে মদিনার মসজিদে নববী শরীফের ভিতরে নিয়ে বসালেন। সমস্ত সাহাবায়ে কেরামেরা আল্লাহ নবীর চতুর্পাশে গোল করে
করে ঘিরে দাঁড়িয়ে নবী পাকের চাঁদ মুখের মানে চেয়েছে, সাহাবারা কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছে। বাবারা এতদিন একসাথে ছিলাম, আপনাদের সাথে সাথে করে নিয়ে দেশ বিদেশে গিয়ে আল্লাহর ইসলামের জন্য কত খেদমত করেছি বাবা, দুর্বল হয়ে পড়েছি বাবা, কেঁদো না বাবা, সবর করো বাবা, চিরকাল কেউ বেঁচে থাকবে না। পরস্পর আল্লাহ পাক সবাইকে ডেকে নেবে। ও আমার সাহাবারা, আমি আমার আবু বকর সিদ্দিককে মদিনার মসজিদে নববীর ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। সাহাবা কাঁদছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমরা আপনার পিছনে নামাজ পড়বো, হুজুর আপনি ইমামতি করুন। নবী বলতে, বাবা আমার দাঁড়াবার মতো ক্ষমতা নাই, উঠা বসা করার মতো শক্তি নাই, আমি আমার আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে গেলাম। কোন কোন রাওয়াতে আছে আল্লাহ নবী জীবনের শেষ মদিনার মসজিদে নববী শরীফে আবু বকর সিদ্দিককে ইমামতির দায়িত্ব দিয়ে হুজুর পিছনে ইক্তেদা করে নামাজ পড়েছিলেন। আরো রাওয়াতে পাওয়া যায় জীবনের শেষ আল্লাহ নবী মদিনার মসজিদে নববী শরীফে বসে বসে ইমামতি করেছিলেন। সমস্ত সাহাবারা হুজুরের পিছনে সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়েছিলেন। নামাজ শেষে সাহাবারা আল্লাহ নবীকে ধরাধরি করে নিয়েছে, মদিনার মধ্যে নববী শরীফের বারান্দায় নিয়েছে বসালেন। সাহাবারা চতুর্পাশে ঘিরে গোল করে ঘিরে হাউ হাউ করে কাঁদছে, নবীও কাঁদছেন, সাহাবারাও কাঁদছেন। হযরত উসমান রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম যুদ্ধের ময়দানে কাফেরদের মোকাবেলায় যে ঢালটা ব্যবহার করি, আমার ঢালটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ রে বাবা উসমান, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য যুদ্ধের ময়দানে ঢাল স্বরূপ ছিলাম, আমি ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার ঢাল আমি ভেঙে যাচ্ছি। হযরত আলী দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত রাতে স্বপ্নে দেখলাম কাফেরদের মোকাবেলায় জুলফিকার তলোয়ার, কাফেরদের মোকাবেলায় জুলফিকার তলোয়ার নিয়ে মোকাবেলা করি, যুদ্ধ পরিচালনা করি, আমার সেই জুলফিকার তলোয়ারটা যেন ভেঙে যাচ্ছে। আল্লাহ রে বাবারা, ও বাবা তাতে আলী, স্বপ্ন ঠিকই দেখেছো বাবা, আমি রাসূলুল্লাহ আপনার জন্য তলোয়ার সরিয়েছিলাম, আমি রাসূলুল্লাহ ইন্তেকাল হয়ে যাব, এই জন্য আপনার তলোয়ার ভেঙে যাচ্ছি। মদিনার মসজিদ নববী শরীফে কান্নার রোল উঠে গেল। আল্লাহ নবী আর সহ্য করতে পারলেন না সাহাবাদের কান্না, সাহাবাদের আর এই রকম দুঃখ কষ্টের কান্না, করুণ কান্নার আওয়াজ নবী আর সহ্য করতে পারলেন না। চোখের ইশারায় ডাকলেন, হযরতে আলী, হযরতে আব্বাস, এদিকে এসো বাবা, আমাকে আরো শরীর অসুস্থ লাগছে, আমাকে নিয়ে চলো বাবা, আপনার মাঝির ঘরে পৌঁছে দেয়। আল্লাহ নবীকে দুজন সাহাবা ধরলেন, ধরাধরি করে নবী দাঁড় করালেন। নবী উঠে দুজন সাহাবার গলা জড়িয়ে কাঁধে ভর দিয়ে মদিনার মধ্যে নববী শরীফে নেমে আসছেন। সাহাবারা কাঁদছেন, সাহাবাদের ভিতরে নবী আস্তে করে উঠে আর চলে আসছেন। দুজন সাহাবার কাঁধে ভর দিয়ে সাহাবারা বুঝতে পেরে উঠে দাঁড়িয়ে সব হাউ হাউ করে কাঁদছে। আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছ থেকে বিদায় হয়ে যান, আল্লাহ নবী আমাদেরকে এতিম করে চলে যান, আল্লাহ নবী আমাদের কাছে বিদায় হয়ে যান। নবী যাচ্ছেন আম্মাদের ঘরের দিকে, সাহাবারা কাঁদছে পেছন থেকে। আল্লাহ নবী যাচ্ছেন যাচ্ছেন, বারে বারে পিছন দিকে তাকান, বারে বারে পিছন দিকে তাকান। বাবারা বাবারা, কেঁদো না বাবারা, ও বাবা সাহাবারা,
কেঁদো না বাবারা, সবর করো বাবা। আপনারা কাঁদলে পরে ওই কান্নার আওয়াজটা আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারি না। বাবারা বাবারা, আমি দোয়া করছি আল্লাহ পাকের হাতে আপনাদের সুপুর্দ করে দিলাম। আল্লাহ পাক আপনাদের হেফাজত করবেন। বাবারা বাবারা, আপনাদের সাথে আমার সাথে আল্লাহর রহমতের বেহেশতে দেখা হবে। দূরে হবে না, দূরে হবে না। না নেই দেখবে, না নেই দেখবে। বিশ্ব নবী দিবস, বিশ্ব নবী দিবস। হলদি গ্রামে 72 সালে সভা, পীর জুলফিকার সিদ্দিকিয়া হাফেজিয়া মাদ্রাসা। হলদি গ্রামবাসী গো, সম্মানীয় দাদা সখী গো, সম্মানীয় কমিটি সাহেবান গো, সম্মানীয় উলামায়ে কিরাম গো, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত, পুরপুরা শরীফের দাদা পীরের হক সিলসিলা, পুরপুরা দাদা পীরের হক সিলসিলা। নারায়ে দেখবে। একটু উঠে দাঁড়িয়ে সালাম পড়িয়া নবী সালাম। হ্যান্ডেল طلع البدر علينا من سنيات البداء وجب شكر علينا مدى لله داعي يا نبي سلام عليك يا رسول سلام নবীর মোহাব্বতে সালাম পড়ছি তো জোরে জোরে মোহাব্বতের সঙ্গে পড়বেন তো, এমনি তো পুঁজি নেই। সালামের রসি আল্লাহকে আমাদের নাজাত দেবে। খুব মোহাব্বত ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা আপে সুলতান এ মদিনা মোহাব্বতে ওয়াহিয়ো ও সকিনা নূর সে মামুর सीना मिस्क से बेहतर पसीना या नबी सलाम अलैका या रसूल सलाम अलैका পড়িল আল্লাহ আরো বাণী পড়ালো দুঃখে রজনী হইল জগৎ নুরানি আমিনার
নয়নের মনি নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা। খুব জোরে জোরে, খুব মোহাম্মতে। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মত উম্মতি বলে লইবেন আপন কোলে। নবী সালাম আলাইকা